যুক্তিবিদ্যার ক্লাসে সবাইকে আবারও স্বাগতম। আমরা আলোচনায় আছি যুক্তিবিদ্যা প্রথম পত্রের অষ্টম অধ্যায় প্রতীকী যুক্তিবিদ্যা বিষয়ে। পূর্বের ক্লাসে আমরা প্রতীক কী এবং প্রতীকের কাজ সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমরা আরও একবার যাব। প্রতীকী যুক্তিবিদ্যায় 4 প্রকারের যুক্তিবাক্য রয়েছে: সংযোগিক যুক্তিবাক্য, প্রাকল্পিক যুক্তিবাক্য, বৈকল্পিক যুক্তিবাক্য, সমমানিক যুক্তিবাক্য। সংযোগিক যুক্তিবাক্য কীভাবে গঠিত হবে দেখো তো। মাঝখানে থাকবে এবং। তুমি রামু যাবে এবং কক্সবাজার যাবে, তার মানে তুমি একটা কোম্পানিতে চাকরি করো, তোমাকে বলা হলে আজকে 2 জায়গায় তুমি অবশ্যই দায়িত্ব পালন করবে। তুমি রামুতেও কাজ করবে, কক্সবাজারেও কাজ করবে। এবং থাকবে মাঝখানে সংযোজক বাক্যে, এবং থাকবে, ও থাকবে, আর থাকবে। এবং ও আর দ্বারা যদি কোনো যুক্তিবাক্য গঠিত হয় তাহলে সেটা হবে সংযোজক যুক্তিবাক্য। এরপরে প্রাকল্পিক যুক্তিবাক্য, শর্তযুক্ত কন্ডিশনাল স্টেটমেন্ট। যদি তবে দিয়া, যদি পরিশ্রম করো তবে তুমি সফল হবে। যদি তবে দিয়া যদি কোনো যুক্তিবাক্য থাকে সেটা হচ্ছে প্রাকল্পিক যুক্তিবাক্য। বৈকল্পিক যুক্তিবাক্য, মাঝখানে অথবা থাকবে, পড়াশোনা করো অথবা ব্যবসা করো। নতুবা অথবা থাকবে, যদি অথবা নতুবা দ্বারা কোনো যুক্তিবাক্য গঠিত থাকে সেটা হচ্ছে বৈকল্পিক যুক্তিবাক্য। সমমানিক যুক্তিবাক্য, সে সম্মানিত হবে যদি এবং কেবল যদি সে সৎ হয়। যদি কেবল যদি দ্বারা যদি কোনো যুক্তিবাক্য গঠিত হয় সেটা হচ্ছে সমমানিক যুক্তিবাক্য। আশা করি তোমরা 4 প্রকারের যে প্রতীকী যুক্তিবিদ্যার যুক্তিবাক্য রয়েছে সে সম্পর্কে পরিষ্কার ধারণা পেয়েছে। এবার আমরা সেই 4টি যুক্তিবাক্যকে কীভাবে প্রতীকের সাহায্যে চিনব বা দেখাবো সেটা দেখবো আমরা। সো খুব খেয়াল করো, সংযোজক যুক্তিবাক্যে মাঝখানে কী আছে বলো তো? এবং। আমরা পূর্বের ক্লাসে শিখেছিলাম এবং এর জন্য কি বিন্দু প্রতীক। বিন্দু প্রতীক আগের অংশকে বলা হয় পূর্বক, সেটার জন্য যুক্তিবিদ্যায় প্রতীক ব্যবহার করা হয় কি বলতো? পি। পরের অংশটাকে বলা হয় অনুগ, সেটার জন্য কিউ প্রতীক। আগের অংশ পি, পরের অংশ কিউ, মাঝখানে এবং এর জন্য কি বিন্দু। এবার আমরা যাব যদি তবে, মাঝখানে আগের অংশ যেটা আছে সেটার জন্য কি পি। যদি তবে এর জন্য প্রতীক ব্যবহার করা হয় কি নাল। শেষের যে অংশ রয়েছে অনুগ অংশ সেটার জন্য কি বলতো? কিউ। পি নাল কিউ, এটা হচ্ছে প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রতীক। সো যদি পরিশ্রম করো তবে সফল হবে। আগের অংশ পরিশ্রম করো পি, যদি তবের জন্য নাল, শেষেরটার জন্য কি কিউ। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার যাবো আমি বৈকল্পিক যুক্তিবাক্য। বৈকল্পিক যুক্তিবাক্যে মাঝখানে অথবা থাকবে, আমরা পূর্বের ক্লাসে আলোচনা করেছিলাম। অথবার জন্য প্রতীক কি বলতো? ভ্যাল, বি। আগের অংশের জন্য কি পি, পরের অংশের জন্য কি কিউ, তার মানে পূর্বক অংশে পি, অনুগ অংশ কি কিউ, আর মাঝখানে অথবার জন্য আমরা ভি, ভ্যাল প্রতীক ব্যবহার করব। সেই ক্ষেত্রে আগের অংশের জন্য পি, যদি এবং কেবল যদি এর জন্য ত্রিদার সে সৎ হয়। সম্মানিত হবে যদি সে সৎ হয়, সমান সমান এই যে শেষের অংশের জন্য কি কিউ। আশা করি তোমরা বুঝতে পারছো যে বিশেষ করে প্রতীকী যুক্তিবিদ্যার 4 প্রকারের যুক্তিবাক্য সম্পর্কে পরিষ্কার ধারণা পেয়েছ। সংযোজক যুক্তিবাক্য, মাঝখানে এবং থাকবে, ও থাকবে, আর থাকবে, তার জন্য বিন্দু, আগের অংশ পি, পরের অংশ কি কিউ। এটা হচ্ছে মাঝখানে যদি বিন্দু থাকে তাহলে এটা সংযোজক যুক্তিবাক্যের প্রতীক। প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রতীক পি নাল কিউ, আর হচ্ছে বৈকল্পিক যুক্তিবাক্যের প্রতীক পি ভ্যাল কিউ। সমমানিক যুক্তিবাক্যের প্রতীক পি ত্রিদার কিউ। আশা করি তোমরা পরিষ্কার ধারণা পেয়েছ প্রতীকী যুক্তিবিদ্যার 4 প্রকারের যুক্তিবাক্য সম্পর্কে: সংযোজক যুক্তিবাক্য, প্রাকল্পিক যুক্তিবাক্য, বৈকল্পিক যুক্তিবাক্য, সমমানিক যুক্তিবাক্য। এখন আমরা এই 4 প্রকারের যুক্তিবাক্যের সত্য সারণী আরেকবার দেখবে, একদম পরিষ্কার ঠুটস্থ বানিয়ে হবে তোমাদের এই 4 প্রকারের যুক্তিবাক্যের সত্য সারণী সম্পর্কে। কারণ পরবর্তীতে আমরা বিশেষ করে 4 প্রকারের যুক্তিবাক্যের ফলাফল সম্পর্কে পরিষ্কার ধারণা থাকলে তোমরা এই অধ্যায় থেকে যে প্রকারের বৈধতা, যৌক্তিক বৈধতা, গাণিতিক বৈধতা থাকুক না কেন, সত্যমান নির্ণয় করতে বলুক না কেন, তোমরা সহজেই পারবা। সো যাই হোক, আমি এই 2টা মুছে নিচ্ছি যেহেতু আমাদের চার্ট তৈরি করতে হবে সত্য সারণীর জন্য। আমি প্রথমে যাচ্ছি যে বিশেষ করে সংযোজক যুক্তিবাক্যের সত্য সারণী করার জন্য। এই যে আমি প্রথমে সত্য সারণী করতে গিয়ে তুমি অবশ্যই একটা ট্যাবল করবে। ট্যাবলের মধ্যে নিচের দিকে সারি করবে 5টা, 1 2 3 4 5, আর এদিকে 3টা দাগ টানবে। প্রথম এটা হচ্ছে ট্রুথ টেবল, সত্য সারণী, ট্রুথ টেবল। প্রথম ঘরে দেব আমরা পি, এরপরে দেব কি কিউ, শেষের আমরা বক্সে দিব যে ফলাফল প্রতীক। এটা আমরা করতে যাচ্ছি পি এবং কিউ এর ফলাফলে যাব আমরা সংযোজক যুক্তিবাক্যের ফলাফল হবে পি বিন্দু কিউ। এবার আমি প্রাকল্পিক যুক্তিবাক্যের সত্য সারণী, প্রাকল্পিক যুক্তিবাক্য যদি সত্য সারণী করতে বলা হয় তাহলে আমরা এখানেও কি করব? 5টা
সারি করব আর পাশাপাশি তিনটা দাগ টানবো। প্রথম করে দেবো পি প্রথম অংশ, দ্বিতীয় করে দিব কিউ শেষের অংশ, আর তৃতীয় করে দেবো ফলাফল, সংযোজী বাক্যের ফলাফল ফি নাল কিউ। তো সত্য সারণী করতে গিয়ে তোমরা অবশ্যই নিয়ম পূর্বের ক্লাসে আলোচনা করেছি। প্রথম করে টি দুইবার দিবা, এরপরে এফ দুইবার দিবা, আর দ্বিতীয় করে টি একবার এফ একবার। টি থ্রোত এফ মানে হচ্ছে কি টি এফ। প্রত্যেক ক্ষেত্রে প্রত্যেক যে সত্য সারণী করতে গিয়ে এভাবে তোমরা আগে টি এফ বসিয়ে দিবা, ফলাফলটা জাস্ট ভিন্ন হবে। টি মানে সত্য, এফ মানে কি মিথ্যে ফলস, বসিয়ে দিবে। এবার ফলাফলের ক্ষেত্রে যাব আমরা, জাস্ট ফলাফলটা ভিন্ন হবে। সংযোজক যুক্তিবাক্য, প্রাকল্পিক যুক্তিবাক্য, বৈকল্পিক যুক্তিবাক্য বা সমানিক যুক্তিবাক্য, প্রত্যেক যুক্তিবাক্যের সত্য সারণী করতে গিয়ে কেবলমাত্র ফলাফলটা ভিন্ন হবে। যে এদিকে আমাদের বিশেষ করে টি এবং এফ এর মানগুলো একইভাবে বসবে, টি এফ টি এফ টি এফ। সো যাই হোক, আমরা এবার যাব ফলাফল নির্ণয় করতে গিয়ে। সংযোজক যুক্তিবাক্যের ফলাফল টি দুটাই যদি সত্য হয়, তার মানে তুমি রামুতে কাজ করবে এবং কক্সবাজারেও কাজ করবে। ফলাফল কী আসবে আমরা একটু দেখি। তুমি মনে করো আজকে যে তোমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, তুমি রামুতেও কাজ করেছো, কক্সবাজারের জায়গায়ও কাজ করেছো, তাহলে দুই জায়গায় দায়িত্ব পালন করেছো, তাহলে অবশ্যই ফলাফল সত্য। তুমি রামুতে কাজ করেছো, রামুর কাজ করেছো কিন্তু কক্সবাজারের দায়িত্ব পালন করে নাই, ফলাফল মিথ্যে। তোমার কোম্পানি অবশ্যই সন্তুষ্ট হবে না। এই যে তুমি আজকে বলেছো যে রামুতে কাজ করেছো, কক্সবাজার অঞ্চলে কাজ করো না, এটাও মিথ্যে ফলাফল। আর তুমি রামুতেও কাজ করো না, কক্সবাজারেও কাজ করো না, তার মানে অবশ্যই ফলাফল মিথ্যে। সো তোমরা খুব খেয়াল রাখবা সংযোজক যুক্তিবাক্যের ক্ষেত্রে যে বিশেষ করে টি যদি সত্য হয়, দুইটাই যদি সত্য হয়, তাহলে ফলাফল সত্য আসবে, বাকিগুলো সবগুলো মিথ্যে রেজাল্ট, এটা একটু খেয়াল রাখবা। এরপরে আমি প্রাকল্পিক যুক্তিবাক্যের ক্ষেত্রে যাব। যদি তুমি পরিশ্রম করো তাহলে তুমি সফল হবে, পরিশ্রম করো সফল হবে। ফলাফল কি আসবে দেখি আমরা, পরিশ্রম করেছো সফলও হয়েছো, ফলাফল সত্য। আমাদের এই ক্ষেত্রে রেজাল্ট হবে ফলাফল কি হবে, সফল হওয়া। তুমি পরিশ্রম করেছো কিন্তু সফল হওয়া নাই, ফলাফল মিথ্যে, ফেল হয়েছো। পরিশ্রম করেছো কিন্তু সফল হয়ে গেছো, পরিশ্রম করোনি কিন্তু সফল হয়ে গেছো, তাহলে অবশ্যই ফলাফল সত্য। কারণ আমাদের আসল হচ্ছে ফলাফল কি, সফল হওয়া। পরিশ্রমও করেনি, সফলতাও আসেনি, কাজে এটা তো সত্য, তুমি তো পরিশ্রমের ধারে কাছেও যাওনি। কাজে তোমরা খুব খেয়াল দেখো, প্রাকল্পিক যুক্তিবাক্যের ক্ষেত্রে ফলাফলের ক্ষেত্রে দ্বিতীয়টা হচ্ছে মিথ্যে, বাকিগুলি সত্য। আর সংযোজক যুক্তিবাক্যের ক্ষেত্রে প্রথমটি সত্য, বাকিগুলো মিথ্যে। তোমরা আশা করি বুঝতে পারছো সংযোজক যুক্তিবাক্যের সত্য সারণী আর প্রাকল্পিক যুক্তিবাক্যের সত্য সারণী। এবার আমরা যাবো আর দুটো সত্য সারণী বাকি রয়েছে, এই দুটো করব। আমরা এইটা মুছে নিচ্ছি, জাস্ট ফলাফলটা মুছে নিচ্ছি। টেবলটা যেমন আছে তেমন থাক, টেবল মুছবো না, ঠিক আছে। আমি প্রথমে যাচ্ছি 3 নম্বর, আর দুটো যুক্তিবাক্য আছে, তোমাদের অবশ্য মনে আছে কি কি। প্রথমে 3 নাম্বারটা হচ্ছে বৈকল্পিক যুক্তিবাক্য। বৈকল্পিক যুক্তিবাক্য কি ছিল, পড়াশোনা করো অথবা ব্যবসা করো, যে কোনো একটা ব্যবসা করো। আর এদিকে লিখলাম আমি 4 নম্বরে সমমানিক যুক্তিবাক্য। আরেকটা কী লিখছিলাম, সে সম্মানিত হবে যদি এবং কেবল যদি একটু আগে লিখছি, কেবল যদি কি হয়, সে সৎ হয়, সে সৎ হলে সম্মানিত হবে। সো তোমরা খুব খেয়াল করো, বৈকল্পিক যুক্তিবাক্যের ক্ষেত্রে মাঝখানে কি থাকবে, অথবা থাকবে। আমরা অথবার জন্য কি ব্যবহার করছিলাম, ভ্যাল। আগের অংশের জন্য কি ব্যবহার করছিলাম, পি। পরের অংশের জন্য কি ব্যবহার করছিলাম, কিউ। আর হচ্ছে সমমানিক যুক্তিবাক্যে আগের অংশের জন্য পি, পরের অংশের জন্য কিউ, আর মাঝখানে যদি কেবল যদির জন্য কি ব্যবহার করছি, ত্রিদার। সো আমরা বৈকল্পিক যুক্তিবাক্যের সত্য সারণী এবং সমমানিক যুক্তিবাক্যের সত্য সারণী কেমন হবে তা আমরা একদম পরিষ্কার ধারণা নিয়ে ব্যবহার। বৈকল্পিক যুক্তিবাক্যের ক্ষেত্রে বলা হয়েছে তুমি পড়াশোনা করো অথবা ব্যবসা করো। এই যে পড়াশোনা করো অথবা ব্যবসা করো, ফলাফল কী আসবে আমরা দেখব। সো যাই হোক, তুমি পড়াশোনা করেছো, ব্যবসাও করেছো, তাহলে মনে করো তোমার বাবা যে বললো যে কি তোমাকে, তুমি পড়াশোনাও করবে ব্যবসাও করবে, পড়াশোনাও করেছো ব্যবসাও করেছো, তাহলে বাবা অনেক খুশি, ফলাফল সত্য। তুমি পড়াশোনা করেছো কিন্তু ব্যবসা করতেছো না, বাবা এতেও খুশি, এটাও ফলাফল সত্য। তুমি পড়াশোনা করোনি কিন্তু ব্যবসা করতেছো, তাতেও বাবা খুশি। তুমি পড়াশোনা করোনি, ব্যবসাও করতেছো না, তাহলে বাবা অখুশি, ফলস, ফলাফল রেজাল্ট। এক কথা তুমি খেয়াল রাখবে, আমি একটা জাস্ট এক্সাম্পল দিয়ে বললাম আর কি। বৈকল্পিক যুক্তিবাক্যের ক্ষেত্রে দুটো সত্য হলেও সত্য, যে কোনো একটা সত্য হলেও সত্য। অথবা
কিন্তু যদি দুটাই মিথ্যে হয় ফলাফল আসবে কি মিথ্যে। এই ক্ষেত্রেও খেয়াল রাখবা। সরি, আমি তো এটা চেঞ্জ করিনি। বৈকল্পিকের ক্ষেত্রে ফলাফল প্রতীক হবে ফি ফলা কিউ, ফি ব্যাল কিউ। সো এক্ষেত্রে শেষেরটা মিথ্যে আর বাকিগুলো হচ্ছে সত্য। টি সত্য হলে সত্য, কি আছে যে কোনো একটা সত্য হলো সত্য, দুইটা মিথ্যে হলে কি মিথ্যে। আবার সমমানিকের ক্ষেত্রে যাবে একদম ইজি এটা। আমরা এক্ষেত্রে ফলাফল প্রতীক ফি প্যারালাল ফি থ্রিডার কিউ। সমমানিকের ক্ষেত্রে দুইটাই যদি একই রকম হয়, টিও সত্য টি দুটাই যদি সত্য হয়, পিও সত্য কিউ সত্য, দুটাই টি যদি একই রকম হয় ফলাফল সত্য হবে। আবার দুইটাই এফ হলেও একই রকম ফলাফল আসলে একই রকম যদি হয়, এফ ফিও মিথ্যা কিউ মিথ্যা, তাহলে ফলাফল সত্য। এক কথায় দুইটাই যদি এফ হয় তাদের সত্য, দুইটাই টি হলেও সত্য আর ভিন্ন হলে কি মিথ্যা। একটা টি আর একটা মিথ্যে, একটা এফ আরেকটা কি ঠিক হাওয়া মিথ্যে। আশা করি তোমরা প্রতীকী যুক্তিবিদ্যার যে 4 প্রকারের যুক্তিবাক্য রয়েছে, সংযোজক যুক্তিবাক্য, প্রাকল্পিক যুক্তিবাক্য, বৈকল্পিক যুক্তিবাক্য এবং সমমানিক যুক্তিবাক্য, এই 4 প্রকারের যুক্তিবাক্য সম্পর্কে পরিষ্কার ধারণা পেয়েছো এবং 4 প্রকারের যুক্তিবাক্যের প্রতীক সম্পর্কে ধারণা পেয়েছো এবং এই 4 প্রকারের যুক্তিবাক্যের সত্য সারণী সম্পর্কে একদম সুস্পষ্ট পরিচ্ছন্ন ধারণা পেয়েছো। তোমরা যদি ভালোভাবে লেকচারটা বুঝে একটু নোট করে নাও, তাহলে প্রতীকী যুক্তিবিদ্যা থেকে সত্য সারণী এবং প্রতীকী যুক্তিবাক্য থেকে যেভাবে প্রশ্ন আসুক না কেন, আশা করি প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে পারবা। পরবর্তী ক্লাসে আবারও দেখা হচ্ছে প্রতীকী যুক্তিবিদ্যার অন্যান্য বিষয় সহ সৃজনশীল প্রশ্ন সম্পর্কে আলোচনা হবে ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্ত, খোদা হাফেজ।